বন্ধুরা, স্বাগত জানাই আমার ট্র্যাডিশনাল হোমমেড ফুড চ্যানেলে। আজকে আমি বানিয়ে দেখাবো চাল কুমড়ো আর কলাই ডালের বড়ি বা বিউলির ডালেরও বড়ি বলতে পারেন। আর মশলা সহযোগে এই বড়ি আমি বানাবো সম্পূর্ণ নতুনভাবে, অন্যভাবে। এর আগে আমার এক ভিডিও আছে এই চাল কুমড়ো দিয়ে বড়ি, কিন্তু আজকে একদমই নতুনভাবে, অন্যভাবে আমি এই বড়ি তৈরি করে দেখাবো। আর বড়ি শিল্প যেহেতু মেদিনীপুরের একটা গর্ব, সেহেতু সবাই মিলে বাড়ির প্রত্যেকে আমরা এই বড়ি দিয়ে থাকি। ছাদে সকালের যে রোদ্দুর, সেই রোদ্দুরে বসে সবাই খুব আনন্দ করতে করতে এই বড়ি দিয়ে থাকে। আমাকে অনেক বন্ধুরা জিজ্ঞেস করেছিল কিভাবে চাল কুমড়ো সংরক্ষণ করে রেখে পরে বড়ি দেওয়া যায়। আজকে আমি সেই টিপসগুলোও বলে দেব সবাইকে। চাল কুমড়ো ছাড়াও আমরা বিভিন্ন মশলা দিয়ে এই বড়ি বানিয়ে থাকি, তো মশলা বড়িও বলা যায় এই বড়িকে। আমি প্রথমেই প্রায় 1 কেজি ডাল নিয়েছি, বিউলির ডাল, সেটা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর মিক্সিতে খুব ভালো করে বেটে নিতে হবে, সামান্য একটু জল অ্যাড করে করে, আর মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। এইভাবে বেটে নিতে হবে ডালটাকে। দেখুন খুব সুন্দর করে আমার ডালটা বাটা হয়ে গেছে। এরপর চাল কুমড়ো ভালো করে ধুয়ে তার জল সমস্ত নিংড়ে ফেলে জল বের করে দিতে হবে, খুব চিপে চিপে, আর ভালো করে কুড়িয়ে নিতে হবে। এইভাবে দেখুন কীভাবে আমি চাল কুমড়োটা, আমার যা এখানে সাহায্য করেছে আমাকে, তো এইরকম একটা হাত কুড়ুনি দিয়ে চাল কুমড়োটাকে কুড়িয়ে নিতে হয়। নিয়ে ভালো করে জলে তারপর ধুয়ে গামছার মধ্যে রেখে দিয়ে বা যে কোনো একটা কাপড়ে রেখে দিয়ে ভালো করে ধুতে হবে। ধুয়ে জলটাকে ভালো করে একদম সোপ করে নিতে হবে, নিংড়ে নিংড়ে জলটা পুরো বের করে দিতে হবে, একদম যেন শুকিয়ে যায়, আর একটুও যেন কোনো টক ভাব না থাকে। ভালো করে একদম জলটাকে বের করে দিতে হবে। তারপর একটা টাঙিয়ে রেখে দিতে হবে সারা রাত। এবার সকালে এই চাল কুমড়ো অ্যাড করে বড়ি দিতে হয়। আর যদি এই চাল কুমড়োকে পরে বড়ি দিতে চান রেখে দিয়ে, তাহলে রৌদ্রে এইভাবে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে ওটাকে রেখে দিতে হয় একটা জারে ভরে রেখে, এইভাবে ভরে রেখে দিতে হবে। এই রকম একটা শুকিয়ে গেলে কালার আসে, দেখালাম। তারপর আমি এই বড়ি, কিছু মশলা আমাদের এখানের বড়িতে অ্যাড করা হয়, আর আদা বাটাও একটু দেয়া হয়, যেটা আমার ছবিতে আমি দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। বাকি মশলাগুলো জিরে গুঁড়ো, 5 ফোড়ন আছে, আর লঙ্কার গুঁড়ো, এগুলো আমি সব মিক্সড করে তার আগে আমি চাল কুমড়োটাকে মাখিয়ে নিয়েছি। পরিমাণটা 1 কেজি ডালে 1 কাপ চাল কুমড়ো লাগবে, যেটা আমি জল চিপে চিপে বার করে নিয়েছি, সেই পরিমাণটা 1 কাপ চাল কুমড়ো এখানে আমি মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। এরপর মশলাগুলো অ্যাড করে আবারও মাখিয়ে দিচ্ছি। তারপর ফেনানোর সময় আমি লবণ দেব, পরিমাণ অনুসারে ওটা বুঝে দিতে হয়। তো ফেনানো চলছে, বাড়ির অনেকেই এই ব্যাপারে একটু সাহায্য করেছে। আর বড়ি তো সবাই মিলে দিলে আনন্দও লাগে, একা এই কাজগুলো হয় না, একটু সবাইকে সাহায্য করে দিতে হয়। তাই আজকে বাড়ির সবাই মিলে খুব আনন্দ করে করে বড়ি দিয়েছি। আর এই বড়ির নতুনত্ব তো বলেই দিলাম, আমাদের এখানে মশলা অ্যাড করে এই বড়ি দেওয়া হয়, যার জন্যে খুব টেস্টি হয়। একটা পাটাতনের উপরে, পাটা বলে এটাকে, মানে ওই নারকেলের যে কাঠি থাকে, সেই কাঠি দিয়ে আমরা এই পাটা তৈরি করি। তো এর উপরে তেল মাখানো আছে, সুন্দর করে তেল মাখিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এইভাবে বড়িটাকে হাতের কায়দায় বাটিতে একটা শেপ দিয়ে তারপর বসাতে হয়। কিন্তু অনেকেই এই বড়ি আঙুলের ফাঁক দিয়ে ছোট ছোট করে টিপেও বের করে করে বসিয়ে দিতে পারেন। তো আমরা এইভাবেই দেই, সেই জন্য এইভাবেই দেখালাম। দেখুন আমি কিভাবে বড়ি দিচ্ছি। এটা একটু আকারে বড়ই হয় বড়িগুলো। এই বড়ি বাজারে অনায়াসেই বিক্রি হয়, তবে এত সুন্দর টেস্ট পাওয়া যায় না যেগুলো শুধু চাল কুমড়ো দিয়ে বিক্রি হয়। আর আমাদের এখানে মশলা, আদা এগুলো অ্যাড করে আমরা এই বড়ি বানাই, সেজন্য এই বড়ির স্বাদ অতুলনীয়। তো একবার আপনারা মশলা দিয়ে করেই দেখুন। রাঁধুনি মশলাটা দিতে পারেন অবশ্যই, আর তার সঙ্গে আদা
বা একটু লঙ্কা গুঁড়ো, যেটা আপনারা লঙ্কা গুঁড়ো যদি না খান তাহলে নাও দিতে পারেন। আর অবশ্যই একটু জিরে গুঁড়ো দেবেন, টেস্ট একদমই অন্য স্বাদের হয়ে যায়, অন্য রকম লাগে। সেটাই আমার বড়ির নতুনত্ব এবং অন্যভাবে করার পদ্ধতিটাও বলে দিলাম। আর এটা একটা দেওয়া হচ্ছে বাতাসা বড়ি, বাড়ির সবাই মিলে দিচ্ছে, আমার জেঠিমা দিদিরা। আর এই বড়িটাকে বলে বাতাসা বড়ি। এই বড়িতেও মশলা দেওয়া হয়েছে, কিন্তু কুমড়োটা দেওয়া হয়নি, চাল কুমড়ো সেটা দেওয়া হয়নি। এটা তরকারির বড়ি বলে। এটাতে আমরা চাল কুমড়ো অ্যাড করেছি আর মশলাও অ্যাড করেছি, কিন্তু যেটা বাতাসা বড়ি সেটাতে চাল কুমড়ো নেই। সেটাতে লবণ দেওয়া আছে এবং ভাজা করে, ওগুলো তেলে ভাজা করেই খেতে হয়। আর এই তরকারির বড়ি যেটা কুমড়ো দিয়ে তৈরি, সে বড়িটা অবশ্যই আমরা যে কোনো তরকারিতে, ঝোলে, যে কোনো সবজিতে দিয়ে রান্না করে খাই। চাল কুমড়ো শুকিয়ে নিয়ে কিভাবে বড়ি দিতে হয় সেই টিপসটা কিছুটা বলেছি। আর যেটা অনেক পরে যখন দেবেন, সেটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয়। ওই শুকনো চাল কুমড়োটাকে আগে থেকে ভিজিয়ে রেখে বেটে নিতে হবে, তারপর বড়ি দেওয়া হয়। একটু ঠান্ডা ওয়েদার থাকবে আর অবশ্যই রৌদ্র থাকতে হবে। তো ভালো করে এই বড়িটাকে শুকনো করতে হয় 3-4 দিন ধরে। এই পাটাটাকে উল্টে পাল্টে করে দিয়ে উল্টো দিকটাও শুকিয়ে নিতে হবে। আর তারপর এই তেলে ভেজে খাওয়ার পালা বা তরকারিতে ঝোলে দিয়ে খাওয়ার পালা। তো আজকেই বড়ি তৈরি করে ফেলুন, শিখে নিন। আর যদি বিজনেস করতে চান তাহলে বাজারে সেলও হয়, প্যাকেটে করে এক একটা জরির প্যাকেটে এই বড়ি বিক্রি হয় বা ওজন করেও বিক্রি হয়। তো কাছাকাছি দোকানের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই এই বড়ি তারা কিনে নেয়। আজকাল তো যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই বড়ি ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন তরকারিতে বা নিরামিষ তরকারিতে, শুক্তোতে। তো এই বড়ির চাহিদা খুবই। বন্ধুরা, এইভাবে যদি ভালো লেগে থাকে আমার বড়িগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে অল অপশানটাও ক্লিক করে দেবেন। অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে এই বড়ি। আর আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমার চলার পথে অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। তাই বারবার অনুরোধ করব, অবশ্যই কমেন্টস করুন। ব্যাটারটা ফেনানো ঠিক হয়েছে কিনা বোঝার জন্য একটু জলে ফেলে দিলে ভেসে উঠবে, সেটা দেখেই বোঝা যায় যে ফেনানো ঠিকঠাক হয়েছে। অনেক বেশি বন্ধুরা আমার এই বড়িকে দেখছেন, আর আরও দেখুন, বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে আমি অনুপ্রাণিত হই আরও এই বড়ি তৈরি করার জন্যে। আমার নকশা বড়ির ভিডিওগুলোও প্রচুর দর্শক দেখছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই সমস্ত দর্শককে যারা আমার এই সমস্ত ভিডিওগুলো দেখছেন। আরও বন্ধুরা আরও একটু হেল্প করুন যাতে আমি এগিয়ে যেতে পারি। আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, এই ভিডিওগুলো আরও বেশি বেশি করে দেখুন আর শেয়ার করুন। তো বড়িগুলোকে শুকোতে দিয়েছি, দেখুন চালের উপরে এইভাবে শুকনো হচ্ছে। তারপর এগুলোকে উল্টে দিয়ে আবার তুলে নিতে হয়। এই যে তুলে নিয়েছি, বড়িগুলো শুকিয়ে গেছে। এরপর সংরক্ষণ করে রেখে দিতে হয় জারে। আর এই বড়িগুলো তারপর ভেজে খেতে হয়। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন।